ফেস এসিমেট্রি কাকে বলে? আচ্ছা, অনেক সময় হয় কি আমরা যখন একটা পিকচার নেই, ওই পিকচারটা নেওয়ার পর আমাদের ফেস যদি মোবাইলের ব্যাক ক্যামেরা থেকে পিকচারটা নেওয়া থাকে অথবা মোবাইলের মিরর মোড অফ করা থাকে, তাহলে আমাদের ফেস অনেকটা উল্টো অথবা বাঁকা দেখা যায়। এটা কেন দেখা যায়? এটার কারণ কি? আমাদের মুখ কি আসলেই দেখতে বাঁকা, নাকি এটা একটা ইলিউশন? এটা নিয়ে আজকে কথা বলবো। তো প্রথমত হয় কি, আমাদের ছোটোবেলা থেকে যে আমরা মিররে আয়নাতে আমাদের ফেসটাকে দেখি, এটা হচ্ছে একটা রিফ্লেকশন। আমরা আমাদের একটা রিফ্লেকশন দেখি। তো এখন কথা হচ্ছে যে অনেকে ভাবতে পারে যে তাহলে কি আমরা বাস্তবে দেখতে এতটা কুৎসিত? আসলে এরকম না। অ্যাকচুয়ালি আপনি আপনাকে আয়নাতে যেভাবে দেখেন অন্য একজন মানুষের চোখে আপনি দেখতে ওরকমই। এটা ডিপেন্ড করে আয়নার উপরে। অনেক সময় অনেক আয়না বিভিন্ন রকমের হয়ে থাকে, যেখানে আপনি দেখতে অনেকটা চওড়া লাগতে পারেন অথবা চ্যাপ্টা রাখতে পারেন, এরকমটা হয়ে থাকে, আপনি রিলেট করতে পারবেন। এখন কথা হচ্ছে যে ফেস এসিমেট্রিক্যাল কেন দেখা যায় যখন মোবাইলে ব্যাক ক্যামেরা দিয়ে ছবিটা তুলি? এটা অনেক সময় হয় কি, আপনাদের ফেসটা উল্টো দেখা যায়, ফেসটা বাঁকা দেখা যায়, কারণ আমাদের সবার ফেসেই এসিমেট্রি থাকে। এসিমেট্রি হচ্ছে আমাদের আনইভেন ফেস। একদিক দিয়ে একটু উঁচু বা একটু নিচু অথবা একটু চওড়া, আরেক দিক দিয়ে একটু কম গ্রোথ ডেভেলপ। এটা হচ্ছে আমাদের বোন ডেন্সিটির কারণে হয়, অ্যান্ড এটা স্বাভাবিক। এটা বড় বড় সেলিব্রিটি থেকে মডেল সবারই এরকম থাকে। বাট প্রবলেমটা হচ্ছে যখন এটা বেশি ভিজিবল হয়ে যায়, মানে দেখতে বেশি বোঝা যায়, একটা মানুষ আপনাকে দেখেই নোটিস করতে পারছে যে আরে তোমার তো ফেস দেখতে আজব লাগছে, বাঁকা লাগছে, তখন বিষয়টার প্রবলেম হয়। এখন কথা হচ্ছে এটা কি ন্যাচারালি ঠিক করা যায় উইদাউট এনি সার্জারি? তো কথা হচ্ছে যে এটা আপনি একদম 100% ঠিক করতে পারবেন না, বিকজ এটা কেউই পারবে না। বাট কিছু টিপস আমি আপনাদেরকে বলবো যেগুলো করলে আপনার ফেস আর আনইভেন হবে না, মানে এসিমেট্রি আরও বাড়বে না। যেসব কারণে আমাদের ফেস এসিমেট্রি হয় সেটা বলবো, কেন হয় অ্যান্ড কীভাবে আপনি এটা ঠিক করতে পারেন। প্রথমত 3টা মেন রিজন থাকে। অনেক সময় হয় কি, আপনারা যখন ঘুমান তখন এক সাইড হয়ে বেশি ঘুমান। এক সাইড হয়ে বেশি ঘুমানোর কারণে যেটা হয়, আপনার এক সাইড গ্রোথ ডেভেলপ হয়, আরেক সাইডের গ্রোথ ডেভেলপ হতে পারে না, যে কারণে ফেসটা এসিমেট্রিক্যাল হয়ে যায়। দ্বিতীয় রিজন হচ্ছে যে আপনারা যখন কিছু খান তখন এক সাইড দিয়ে চিবিয়ে খান, যে কারণে আপনাদের এক সাইডের গ্রোথটা ভালো হয়, মাসেল গ্রোথ, বোন গ্রোথ ভালো হয়, কিন্তু আরেক সাইডের গ্রোথ অত বেশি ভালো হয় না, যে কারণে ফেসটা এসিমেট্রিক্যাল হয়ে যায়। তো এখন থেকে যেটা করতে হবে, আপনাদের স্ট্রেট ঘুমাতে হবে অ্যান্ড ঠিকভাবে খেতে হবে। দু সাইড থেকে আপনাদের চিবিয়ে খেতে হবে এবং স্ট্রেট ঘুমাতে হবে। অ্যান্ড নাম্বার 3 হচ্ছে মাউথ ব্রিদিং। যারা মুখ থেকে শ্বাস নেয় তাদের দাঁত অনেক সময় আঁকা বাঁকা হয়ে যায়, তাদের জ রিসেস্ট হয়ে যায়, মানে তাদের এই চিন এরিয়াটা পিছনের দিকে চলে যায়, যে কারণে হয় কি মুখটা অনেকটা এসিমেট্রিক্যাল হয়ে যায়, বাঁকা হয়ে যায়। তো আপনাদের নাক থেকে শ্বাস নিতে হবে। এই রিজনগুলো যদি ফলো করেন তাহলে আপনার ফেস ধীরে ধীরে এটা ঠিক হতে থাকবে। অ্যান্ড আপনাদের নিউট্রিশন ফলো করতে হবে, ভালো ডায়েট মেনটেন করতে হবে, যাতে আপনাদের বোন ডেন্সিটি রিকভার হয়ে যায়। এই বডিটা এরকমই, আমাদের হিউম্যান বডিটা ঠিক একা একাই রিকভার হয়ে যায়। জাস্ট আপনাকে একটু মেনটেন করে চলতে হবে, তাহলে আপনার বডি ঠিকভাবে রিকভার হয়ে যাবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার ফেস এসিমেট্রি। এখন কথা হচ্ছে যে এসিমেট্রি যদি আপনাদেরটা অনেক বেশি থাকে, কেউ যদি দেখে বলে যে তোমার ফেস এসিমেট্রি বেশি, তাহলে আপনাদের একবার অর্থোডন্টিক চেক করা দরকার, মানে আপনাদের ডেন্টিস্টের কাছে যাওয়া দরকার, ডক্টরদের কাছে, ডেন্টিস্টদের কাছে যাওয়া দরকার, অ্যান্ড তাদেরকে দেখানো দরকার। বিকজ অনেক সময় হয় কি, দাঁত আঁকা বাঁকা থাকলে ফেস বাঁকা দেখা যায়, সেগুলো ব্রেসেসের মাধ্যমে ঠিক করা যায়, সেই ট্রিটমেন্ট আপনারা নিতে পারেন। আর যদি ব্রেসেসের উপর আপনারা কোনো ডিটেল ভিডিও চান তাহলে আমি অবশ্যই ভিডিও বানাবো। এরকম পৃথিবীতে অনেক এক্সাম্পল আছে, আপনারা দেখবেন যাদের ফেস আগে বাঁকা ছিল, বাট ব্রেসেস লাগানোর পর যখন দাঁতগুলো তারা সমান করেছে তখন তাদের ফেসও অনেকটা ইভেন হয়ে গেছে, আনইভেন থেকে ইভেন হয়ে গেছে, মানে এসিমেট্রিটা কমে গেছে, বাঁকা থেকে আবার আগের ন্যাচারাল পজিশনে চলে এসেছে। সো আই গেস আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন অ্যান্ড প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর কোনো এই রিলেটেড প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।